সকাল সন্ধ্যে গিয়ে সেই পাথরে কোনো বিশেষ জায়গার জল নিয়ে এসে তাকে ধুয়ে তাকে পরিচ্ছন্ন গোবর টোবর দিয়ে পরিচ্ছন্ন করি এবং তাকে পরিষ্কার করার চেষ্টা করি, অর্থাৎ মন্দিরকে পরিষ্কার করার চেষ্টা করি। ঈশ্বরকে যে জায়গায় ঈশ্বরের প্রতিমূর্তি একটা মূর্তি তৈরি করে ঈশ্বরকে এই রকম হতে পারে ভেবে তাকে একটা সিংহাসনে বসিয়ে সেই জায়গায় সেই বেদি পরিষ্কার করি, সেটা কিন্তু প্রকৃত ঈশ্বর সাধনা নয়। ঈশ্বর মন্দির তৈরি করেছেন যেখানে উনি থাকতে চান, যেখানে উনি থাকতে চান সেটা নিজের হাতে ঈশ্বর তৈরি করে দিয়েছেন, সেটাই আমরা বুঝি না। যখন জগৎ সৃষ্টি হয় ঈশ্বর তখন কি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা মুখে বলে বলে হাওয়া, সূর্য, চন্দ্র, গাছগাছালি, পাখি, পশু সমস্ত ঈশ্বর জাস্ট মুখে বলেছেন, বলে বলে ঈশ্বর তৈরি করেছেন। কিন্তু ঈশ্বর নিজে হাতে মাটি দিয়ে তৈরি করেছেন আমাদের আদমকে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষকে। তাহলে ঈশ্বরের সৃষ্ট মন্দির কি? আমাদের শরীর, আমাদের দেহ। আমরা কি করছি? সেই দেহকে কলুষিত করছি। আমরা কি করছি? দিনের পর দিন ড্রিঙ্ক করছি, ড্রিঙ্ক করে আমাদের শরীরকে পাপের মধ্যে, এই ড্রিঙ্ক করা, ঈশ্বরের মন্দির তো আমাদের শরীর, এই ড্রিঙ্ক করা, এই ব্যভিচার করা, এই মিথ্যে কথা বলা, এই যে আমরা দিনের পর দিন করে আসছি, তাহলে সেটা করার পর সকালবেলা গিয়ে বিশেষ কিছু জল দিয়ে বা গোবর জল দিয়ে আমাদের হাতের তৈরি মন্দির পরিষ্কার করে, সেখানে বেদি পরিষ্কার করে, আমাদের হাতের তৈরি ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করে আমরা নিজের পাপস্খলন যে করতে চাইছি, সেটা কিন্তু ঈশ্বরের দ্বারা কখনোই অ্যাকসেপ্টেবল নয়।